চিংড়ি মাছ তো সবাই ভালোবাসে, আর তার সাথে যদি নারকেলের স্বাদ মিশে যায় তাহলে আজকের রেসিপিটা মিস করলে কিন্তু বড়ই ভুল করবে। আজ আমি বানাচ্ছি এমন একটা নারকেল চিংড়ি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো আমি কিভাবে নারকেল চিংড়ির রেসিপিটা করলাম পুরো ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না হবি চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে দুটো নারকেল দেখতে পাচ্ছ, এই দিয়েই হবে আজকের রেসিপিটা। দেখো, সবার প্রথমে আমি কী করলাম, চিংড়ি মাছগুলোতে কাঠি ভরে নিলাম, তাতে চিংড়ি মাছগুলো কি সুন্দর সোজা সোজা থাকবে। চলো কাঠি ভরতে ভরতে একটু গল্প করে নিই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু নারকেল চিংড়ির একটি রেসিপি, যেটা খুব সহজ কিন্তু স্বাদে একবারে অন্যরকম, পুরনো আমলের রান্না। দেখো, প্রথমে মাছগুলো কাঠি ভরে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। নারকেলের মিষ্টি ঘ্রাণ আর চিংড়ির নরম জুসি টেস্ট, এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ। খুব কম সময় কম উপকরণে এই রেসিপিটা তুমি বাড়িতে বানিয়ে ফেলতেই পারো। তো চলো রেসিপিটা পুরো দেখো আমি কীভাবে বানালাম, পুরো দেখলেই বুঝতে পারবে। খুব ইজি রেসিপি। তার এদিকে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে এর জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি আদা বাটা, তারপরে নিলাম কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছিলাম সামান্য জিরের গুঁড়ো। এটা একটু জল দিয়ে আমি মিশিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছ তো এমনিই খেতে ভালো লাগে, আর তার মধ্যে যদি নারকেল পড়ে সত্যি বলছি টেস্ট দুর্দান্ত। এটা হচ্ছে একটা বাংলাদেশি রান্না। আমার বাপের বাড়িতে এই রান্নাটা খুব হয়, চিংড়ি মাছ আনলেই এই রান্নাটা হতো। তাই আমিও আজকে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। হয়তো মায়ের মতো হয়নি, তবুও চেষ্টা করলাম। দেখো, আমি এবার নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেলটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। রান্নাটা করতে গেলে আমার আরেকজন মানুষের কথা মনে পড়ে, যে আজ নেই, হারিয়ে গেছে, বলছি সে কথাও। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। এবার যে কথাটা বলছিলাম, এটা ভালোবাসতো আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা। আমি তাকে একদিন করে খাইয়েছিলাম, সে মৃত্যুশয্যায় হসপিটালে ভর্তি, আজও আমার মনে আছে। তাই আমি বলছি কথাটা, জানি না তোমরা কে কীভাবে নেবে, কিন্তু তাও বলছি। তাকে ডাক্তার বলল বাড়ি নিয়ে যান, উনি আর বেশি দিন বাঁচবেন না। আমাকে বলছে, রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমাকে বউ বলতো যে বউ চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করেছে, আমি চেটে চেটে খাচ্ছি। তা আমি সেই দিনই শেষ রান্না করেছিলাম, আর আজকে করলাম। সেই দিনই দিদিমাকে এদিকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, আর আমি বাজারে গিয়ে আমি আর আমার এক দেওর সে চিংড়ি মাছ, 4টে চিংড়ি মাছ পেয়েছিলাম, এই গলদা চিংড়ি নিয়ে এসে বাড়িতে নারকেল দিয়ে চিংড়ি মাছ করে দিদিমাকে খাইয়েছিলাম। দিদিমা কিন্তু শেষ আমার হাতে ভাত খেয়েছিল, আর দিদিমা ভাতও খায়নি। আমি সেই দিনই লাস্টে চিংড়ি মাছ রেঁধেছিলাম, আর আজকে আমি রেঁধেছি এই চিংড়ি মাছ। মানে আজকে যখন রাঁধছি না, আমার সেই দিদিমার কথা খুব মনে পড়ছে, তাই তোমাদের মধ্যেও শেয়ার করে ফেললাম। তোমরা জানি না কে কীভাবে নেবে আমার এই কথাটা, কিন্তু আমার স্মৃতিতে মানে সেই দিদিমার কথাটা আজও মনে আছে, যে আমি চেটে চেটে খাচ্ছি, বউ নারকেল চিংড়ি রান্না করেছে। তাই চলো দেখতে থাকো আমার আজকে নারকেল চিংড়ির রেসিপিটা। চিংড়ি মাছটা তো দেখলে আমি ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল। আমি কিন্তু খুব তেল ইউজ করি না, তেল কিন্তু কম তেলেই খাওয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু তাই করবে, যত তেল খাবে তত শরীরের পক্ষে ক্ষতিকর। তেলটা গরম হওয়ার একটু সময় দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন, তেজপাতা আর জিরে। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে নারকেলটা বেটে রেখেছিলাম, বাটা নারকেলটা। আমি অল্প একটু জল দিয়ে বেশ শুকনো শুকনো করেই বেটেছিলাম নারকেলটাকে।
এবার নারকেলটাকে আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নিয়ে এবার নারকেলটা ভাজা হলে এই রান্নাটা দিয়ে গরম গরম এক থালা ভাত সত্যি বলছি চেটেপুটে খাবে। করে দেখ। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি করেছি চিংড়ি মাছের দুধ দিয়ে, অনেক সময় চিংড়ি মাছ নারকেল সর্ষে নারকেল বেটে চিংড়ি মাছে মেখে কাঁচা তেল দিয়ে টিফিন বক্সে ভাপে বসিয়ে দিয়েছি, সেটা একরকম টেস্ট, কিন্তু এইটার টেস্ট আবার আর এক রকম। দেখো আমার নারকেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মানে এটাকে আমি একটু ভেজে নেব, বেশ লাল 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 করে ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি এটাকে একটু ভাজতে থাকবো, অবশ্যই নাড়তে থাকবো সমানে, না হলে লেগে যাবে। এমনিতে আমি স্টিলের কড়াই রান্না করছি, এটাতে এমনিই লেগে যায় তোমরা জানোই। তারপরে এর মধ্যে দেবো ওই যে জিরে আদা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, ওই মানে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর একটু মিষ্টি। হারিয়ে যাওয়া রান্নাগুলো সত্যিই মাঝে মাঝে করলে বেশ ভালো লাগে। এখন তো আমরা চটজলদি, আমাদের সময়ের অভাব, তাই আমরা অনেক কিছুই হয়তো রান্না ভুলে গেছি বা ভুলতে বসেছি, কিন্তু মাঝে মাঝে যদি সেই রান্নাগুলো করে খাওয়া যায় না, সত্যি বলছি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো আমি মশলার সাথে ভালো করে নারকেলটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার একটু বাড়ানোই রয়েছে। এর জন্য আমাকে ঘন ঘন নাড়তে হচ্ছে। বেশ মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা শুকনো শুকনোও হবে না, ঝোলঝোলও হবে না, এমন একটা রেসিপি হবে মানে যাতে ভাতের সাথে খাওয়া যায় সুন্দরভাবে। তারপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে এবার এটাকে ফুটতে সময় দেবো। আর এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, জাস্ট 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ঝালটা তোমরা যে যার পছন্দ মতো খাবে, যারা ঝাল কম খাও তারা ঝাল কম দেবে, যারা ঝাল বেশি খাও তারা একটু ঝাল দেবে। বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা একটা টেস্ট, দারুণ। তার মধ্যে তো চিংড়ি মাছের স্বাদ অসাধারণ, নারকেল চিংড়ির যে কম্বিনেশান, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। কারা কারা নারকেল চিংড়ি রান্না করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো এই রেসিপিটা। আর যারা খাওনি তারা একবার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো, রান্না করে খেয়ে কেমন লাগে তবে আমাকে কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। দেখো আমার নারকেল চিংড়ি রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। একটা খুব দারুণ মানে সুস্বাদু একটা রেসিপি। আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেও। আর ঝোলটা দেখেছো আমি খুব মানে পাতলাও রাখিনি আবার খুব গাঢ়ও রাখিনি। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আমার বাড়বে তোমাদের কমেন্টের প্রতি। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।